আসসালামু আলাইকুম বিয়াস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে আমারে কমেন্ট করেন যে ভাই আমার বাড়িতে তো জায়গা নাই, আপনাদের নার্সারিতে অনেক ধরনের গাছ দেখি, কিন্তু ইচ্ছা হয় গাছ লাগানোর জন্য, কিন্তু জায়গার কারণে লাগাতে পারি না। তো তাদের উদ্দেশ্যে আমার আজকে ভিডিওটা। তো যারা বাড়ির মধ্যে এরকম সিমেন্টের বস্তা আছে, এই বস্তার মধ্যে আপনারা গাছ রোপণ করতে পারবেন। তো কিভাবে গাছ রোপণ করুন, কিভাবে গাছ রোপণ করতে হয়, তো আজকে আপনাদেরকে আমি দেখাইতেছি। তো আপনারা আমার ভিডিওটা দেখেন। এই যে মরিচ গাছগুলো দেখতেছেন, এটি হচ্ছে আপনার 12 মাসি মরিচ। তো এই গাছগুলা আপনারা এই বস্তার মধ্যে লাগাতে পারবেন। তো কিভাবে লাগাই আপনারা দেখেন। প্রথমে এই বস্তার মধ্যে আপনারা মাটি ভরাট করবেন। এই মাটির মধ্যে আপনার জৈব সার, তারপর গোবর, তারপরে ছাই, এগুলা মিক্স করা আছে। তো এগুলো সবগুলো একসাথে মাটির সঙ্গে একসঙ্গে মিক্স করে তারপরে এই বস্তার মধ্যে আপনারা ঢুকাবেন। তো আপনারা শিখে রাখেন, আপনারা বাড়িতে করতে পারবেন। তারপর আপনারা বস্তার মধ্যে এতটুকু মাটি দেওয়ার পরে যার যতটুকু প্রয়োজন ততটুকু অনুযায়ী আপনারা এইভাবে বাদ করে দিবেন বস্তাটা। তো বাস করে আপনারা ছাদের উপরও, যারা জায়গা নাই, ছাদের উপর লাগাতে পারবেন এভাবে। তারপরে আপনারা আরো মাটি দিবেন। তারপরে আপনারা এইভাবে মাটি দেওয়ার পরে এতটুকু মাটি রাখবেন। রাখার পরে তারপরে আপনারা এই যে মাটি খুঁড়ে তারপরে গাছগুলা দিয়ে দিবেন। তারপর নিয়মিত পানি দিবেন। এই গাছের মধ্যে অনেক পরিমাণ মরিচ আসবে। যে কোনো ধরনের আপনারা গাছ লাগাবেন, হবে ইনশাল্লাহ। তারপরে আপনারা যেখানে আপনার এই জায়গার মধ্যে গাছটা রাখবেন, এই বস্তাটা এই জায়গার মধ্যে নিয়ে আসবেন। নিয়ে আসার পর তারপর আপনার যে গাছটা এভাবে প্যাকেটটা ছিঁড়ে, এই যে প্যাকেটটা এভাবে ছিঁড়ে তারপর গাছটা বিসমিল্লাহ বলে রেখে দিবেন। রেখে তারপরে চতুর্দিকে মাটি দিয়ে দিবেন। এরপর এটার থেকে আপনার অনেক ধরনের ফলন আসবে, অনেক পরিমাণ ফলন আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। যারা ফেসবুকে দেখতেছেন সবাই ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখেন আমি 4টি প্যাকেট করেছি, 4টি মরিচ গাছ লাগাইছি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে। তো এটির মধ্যে ফলন আসবে। এই যে দেখেন একটি, এটা হচ্ছে আপনার ঝুমকা মরিচ। তারপরে এই যে এটা দেখাও, এটা হচ্ছে আপনার কারবাঙ্গা মরিচ। তারপরে এটা হচ্ছে আপনার সুরমা মরিচ। তারপরে এটা হচ্ছে আপনার নাগা মরিচ। 4টি গাছ লাগাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।